টুনটুনি আর রাজার কথা। এক দেশে ছিল এক ছোট্ট টুনটুনি পাখি। দিনের বেশিরভাগ সময় সে খাবার খুঁজে বেড়াত এবং নিজের ছানাটিকে খাইয়ে ভালোবাসায় বড় করত। এই না বাবু, ভালো করে খা, তুমি বড় হবে খুব সাহসী। একদিন রাজামশাই তার মন্ত্রী ও সৈন্য সামন্ত নিয়ে শিকার করতে বেরোলেন। হাঁটতে হাঁটতে তারা পৌঁছালেন ঠিক টুনটুনির বাসার নিচে। আরে, এই ছোট্ট পাখিটা তো বেশ সুন্দর। ধরো ধরো, ধরে আনো একে। একজন সৈন্য টুনটুনিকে ধরে রাজামশাইয়ের সামনে এনে উপস্থিত করল। টুনটুনির হৃদয় কাঁপছে ভয়ে। মহারাজ, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার ছানাটা একা, সে না খেয়ে মরবে। আচ্ছা যাও, এবার ছেড়ে দিলাম, কিন্তু সাবধান, সামনে পড়লে আর রক্ষা নেই। টুনটুনি উড়ে ফিরে গেল, কিন্তু তার মনে রাজার প্রতি অভিমান আর সাহস জেগে উঠল। টুনটুনি নিজের মনে, রাজা এত বড় লোক আর আমার মতো ছোট পাখিকে ভয় দেখায়, একে একটু শিক্ষা দিতেই হবে। পরদিন ভোরে টুনটুনি রাজবাড়ির গেটে গিয়ে গাছে বসল এবং তীব্র গলায় গান ধরল। রাজা, তোর ভারী অন্যায়, শিকার করতে যাস পরের ডানায়। রাজা, তোর ভারী অন্যায়, শিকার করতে যাস পরের ডানায়। কি, আবার সেই পাখি? ধরো ধরো, ধরে আনো একে। সৈন্যরা টুনটুনিকে এনে খাঁচায় পুরে দিল, কিন্তু টুনটুনি এবারও দমল না। রাজামশাই, আমাকে খাঁচায় রাখলেও তোমার অন্যায়ের কথা সবাই জেনে যাবে। এটার জিভটাই ছেড়ে দাও, এত সাহস! সৈন্যরা যখন টুনটুনির জিভ ছিঁড়তে এগোচ্ছে, তখনই টুনটুনি হঠাৎ ফুরুত করে বেরিয়ে উড়ে গেল। রাজা, তোর ভারী অন্যায়, শিকার করতে যাস পরের ডানায়। এবার রাজা লজ্জায়, রাগে আর অসহায়ত্বে কাঁপতে লাগলেন। তিনি বুঝলেন, ছোট হলেও সাহসী পাখিটাকে হারানো অসম্ভব। ঠিক আছে, আর না, এবার থেকে আমি টুনটুনিকে বিরক্ত করব না। সে যেটা করেছে তার সাহস সত্যিই বড়। দৃশ্য 9, শান্তির সমাপ্তি। সেই দিন থেকে রাজা আর টুনটুনিকে ধরতে বা তাড়াতে যাননি। আর টুনটুনি তার ছানাকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগল। নীতিবাক্য: যত বড় শক্তিশালী হও, যদি অন্যায় করো, সাহস আর সত্যের সামনে দাঁড়াতে হয়। ছোট হলেও বুদ্ধি আর সাহস অন্যায়কে থামাতে পারে।